ভিউয়ার্স সবাই কেমন আছেন? দেখেন অনেকগুলো ফুল ফুটেছিল আর সেগুলো ঝরে গিয়েছে। আবার আমি এখন এগুলোকে ঠিক এই সাইড দিয়ে কেটে দিব। এতে করে বাবা এত শক্ত, এতে করে কি হবে জানেন? এতে করে আবার নতুন ডাল ছাড়বে, আবার নতুন কলি আসবে। আর আমি যদি এটাকে এভাবে রেখে দিই তাহলে কলি আসতে অনেক সময় নেবে। আর এভাবে যদি গাছটাকে আপনি ছেটে দেন তাহলে কিনা নতুন নতুন কলি আসবে। আর দেখেন একটা জিনিস দেখাই বাবা, এই দেখেন এখানে একটা কলি আসছে না, এটার জন্য এখানে একটা মানে নতুন ডাল আসছে। আর এটার জন্য এই মানে কি বলে এই ফুলটা কলি আসতে সময় লাগবে, তাই হচ্ছে আমি এটা কেটে দিলাম। দেখবেন দ্রুত কলি চলে আসবে এখানে। আর হচ্ছে এই ডালটাও আমি কেটে দিব। এটাকে আমি বেশ কয়েকবার এমন এমন করে কি কেটেছি দেখেন। এই জন্য মনে হচ্ছে কি যে কখনো মনে হয় আর ফুল দেয়নি, নিচে পড়ে গেল, দুঃখিত। এটা পুরোটাই কেটে দিব, মোটা ডাল এটা পুরোটাই কেটে দিব। কেমন হলো অবশ্যই বলবেন। এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। মানে গাছগুলোর পাতাগুলো যত ছেটে দিবেন, আর এটা বুঝে শুনে ছাড়তে হবে, ছাড়লেই হবে না। আর একটা কলি আসবে, এখানে একটা কলি আসবে, এখানে একটা আসবে, নতুন করে আবার ফুল ফুটবে। আর এগুলো কাটা, এগুলো সকালে বুয়া নিয়ে যাবে। ধরেন এই একটা গোলাপ গাছ, আর এই গোলাপ গাছটার ডালটা এত লম্বা হয়েছিল, প্রায় 6 ফিটের মতো লম্বা হয়েছিল এটা। তারপরে হচ্ছে গিয়ে আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার সাথে সাথে কদিন পরে ছোট্ট একটা ডাল আসছে, আর এই একটা কলি আসছে। আর এই ফুলটা ঠিক এত বড় হবে, এত বড় একটা গোলাপ হবে। আর ওটা হচ্ছে ছোট গোলাপ, যেটা মানে আমরা বলি পেচুরি গোলাপ। আমার গাছগুলো সব মারা গিয়েছে অযত্নে। এই একটা গাছ, আর এখানে বেশ পুঁই শাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে না বাবা, ধরে না, এখানে থাকুক। হ্যাঁ, এখানে হচ্ছে পুঁই শাক গাছ আসছিল, পুঁই শাক লাগিয়েছিলাম, মানে যেটা হচ্ছে আমি বাজার থেকে কিনে খেতে মানে আনছিলাম। ওই গোড়াগুলো এইটা লাগিয়ে রেখেছিলাম। এই যে এই একটাই ছিল, সেটা দিয়ে অনেক বড় একটা ডাল হয়েছে, হয়ে এখানে বেশ কিছু বিচি পড়ে এই যে দেখেন পুঁই শাকের চারা হয়েছে। এই দুইটা, এই একটা। আর এগুলো আমি আবার হচ্ছে যে পুঁই শাক খেয়েছি, সেই ডাঁট লাগিয়েছি। এই একটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। সবাই মাশাআল্লাহ বলবেন কিন্তু, কারণ নিজের হাতে একটা জিনিস লাগালে আর সেটা যদি সুন্দর হয় দেখতে খুব ভালো লাগে। আবার মানুষের মুখের সাথে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। আর দেখেন এই একটা কি সুন্দর ডগা বেরোয়েছে না, তাই না? আর একটা জিনিস দেখাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। দেখেন এগুলো হচ্ছে সব পুঁইশাক চারা। এগুলো হচ্ছে ওই যে গাছের যে বীজ ছিল, সেই বীজগুলো আমি এখানে ফেলে রেখেছিলাম। আর মাশাআল্লাহ কত পুঁইশাক চারা হয়েছে, দেখি কি মানে কত বড় হয় আপনাদের দেখাবো। আর যেদিন রান্না করবো ওদিনও ভিডিও করব।